আছে আছে আর এই যে এখানে চলছে নারকেল। আচ্ছা বটাটা নেই জন্য ছাড়ি। আচ্ছা ঠিক 2 3 4 5 কি গো শ্বশুর বাড়ির বেল পেড়ে কেমন লাগলো তোমার? বড় পেঁপে হয়েছে, এত বড় পেঁপে। সুটি গুড় দিয়ে করেছে। এই হ্যালো বন্ধুরা, তো এখন ট্রেনে আছি। আজকের ভাবছিলাম যে ভিডিওটা বানাবো না, কিন্তু এখন ট্রেনে উঠে মানে অনেকটা দেরি হয়ে গেছে। আর এই দেরির মধ্যে দিয়ে ট্রেনে সিটও পেলাম, বেশ ভালো লাগছে। আর কি বলবো, ঘর থেকে ভিডিওটা বানাবো ভাবছিলাম, কিন্তু এত দেরি হয়ে গেছে। তো ওই ট্রেনটা ধরার জন্য আবার বাস ধরতে হয়েছিল, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তো তাই জন্য ভাবলাম যে না, একদম ট্রেনে যদি সিট পাই তাহলে। ট্রেনে কিন্তু সিট পেয়ে গেছি, অবশ্য অনেক ভিড় ছিল, তা সত্ত্বেও সিটটা পেয়েছি। তো আজকের অনেক দিন পরে যাচ্ছি বাবার বাড়ি, আনন্দ হচ্ছে। এই যে আমার বর। তো নেমে গেলাম মেচেদা স্টেশনে। মেচেদা স্টেশনটা জাস্ট দেখুন কত সুন্দর লাগে, কারণ অনেকটা বড় করে দিয়েছে বলে বেশ ভালো লাগে, যেটা বালিচকে এখনও পর্যন্ত করেনি, যেটা আমার প্রচণ্ড খারাপ লাগে। আর এই যে দেখুন, এখন আমরা ফল কিনছি। আমার দাদুর জন্য ভাবলাম যে ফল নিয়ে যাই, আর সবার জন্য মিষ্টি নিয়ে যাই। তো সেই জন্য মিষ্টি কিনতে চলে এসেছি। আনন্দ মেলা থেকে মিষ্টিটা কিনছি, কিন্তু সবসময় আমি আর ওই পাশে একটা মিঠাইওয়ালার মিষ্টি খুব পছন্দ হয় আমাদের, কিন্তু ওই দোকানের মিষ্টিটা মানে ওই দোকান আজকের বন্ধ ছিল, তো তাই জন্য আনন্দ মেলা থেকে মিষ্টি কিনে নিলাম। আর দুটো প্যাটিস কিনে নিয়েছি, চিকেন প্যাটিস। এটা বাসে খেতে খেতে এখন যাচ্ছি। এখন বাসে উঠে গেছি। এই যে যাবো হেরিয়া, এই বাসটা হেরিয়া পর্যন্ত যাবো, তারপরে আবার ওখান থেকে আবার বাস চেঞ্জ করবো। আর জানালার পাশে পেয়েছি। এই যে আমার বর, হ্যাঁ এই পাশে, কিন্তু বাস দাঁড়িয়ে আছে, আমরা অথচ নামতে পারছি না, কারণ আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। এই যে সেই স্কুল, এই যে সেই গলি, এই যে মন্দির, আমরা কত পবিত্র ভাবুন, আমাদের ঘরের সামনেই মন্দিরের কাঁড়ি 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 কাঁড়ি। এই যে দেখুন এত মন্দির বিক্রেতা এখানে, মানে এইটা মা তারা টাইলস মার্বেল। আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসবেন এখানে। চন্দ্রপুরের পাশেই বাস থেমে আছে, অথচ নামতেই পারছি না, মনটা খারাপ। একজনকে তড়পাওনি গো, একজনকে আর কষ্ট দিচ্ছে ভগবান, ঘরের সামনে থেকেও নামতে পারছে না, কি অবস্থা। সব কষ্ট সহ্য করা যায়, এই কষ্টটা সহ্য করা যায়, সব কষ্ট সহ্য করা যায়। দাঁড়িয়ে আছে পুরো গেটের সামনে, নামলেই চলে যাবো একবার। এখানে মা চলে এলে, মার যদি আজকে পরীক্ষা না থাকতো তাহলে এখানে চলে আসতো, দেখতে পেতাম। তো আমরা এখন নেমে গেছি ফেরিয়াতে। ফেরিয়া থেকে এবারে যাচ্ছি। প্রচণ্ড রোদ, দেখি বাস পাই কিনা। বাবা বহু কষ্ট করে এখন বর্তমান বাসে উঠে গেছি। আর এই যে আমার বরের এত গরম লেগে গেছে শ্বশুর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে, যে জামা খুলে সোয়েটার খুলে একদম জামা চেঞ্জ করে নিচ্ছে স্টাইল, তারপরে আবার স্টাইল মারার জন্য আবার হাতা গুটিয়ে নিচ্ছে এখানে। এই যে তোমার শ্বশুর ঘরে তো এসি আছে, গ্রামের ঘরে তো নাই। গ্রামের ঘরে নাই তো কি হয়েছে, যেখানে থাকে সেখানে থাকলে হলো। শীতকাল, শীতকাল তোমার শ্বশুর কমা নয় সেটা আমিও জানি। এই যে দেখো এই পাশে দিয়ে না, আরে বাবারে কি রাস্তা ভাই।
আসতে যায়। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আমরা আসবো বলে 7 কিলো চিকেন রান্না হয়েছে 10 নম্বর কড়াইতে। আমার কাকিমারা রান্না করেছে। মামার ছেলে, হ্যাঁ এই দেখো দেখো কেমন লাগছে, ভালো লাগছে? হ্যাঁ সমীর, এটা আমার কুচি বই। না না আমি পড়বো না। দাও দাও আমাকে, দাও আমি পড়ে দিই, দাও 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 না, ওকে আমি একটু, না না একটু পড়তে হবে, বলো বলো একটু পড়ো। হ্যাঁ দাঁড়াও, ये ऑपरेस আজকে যে বেলটা দিয়েছিলাম খেয়েছো? আমার ঘরের এই যে পেঁয়াজ বাগান, এই যে পেঁয়াজ বাগান, পেঁপে হয়েছে। আর এটা কি জানিনি, এতগুলো কি ফুল ফুল হয়েছে জানিনি। এটা বেগুন গাছ, বেগুন হয়েছে। এপাশে পালং শাকের গাছ, এপাশে আছে এই যে অনেক বেগুন হয়েছে কিন্তু এই যে। আর আমার বর, এই যে বরকে কয়েদ বেল আর আঠা বেলের ডিফারেন্স বোঝাতে গেছে। দেখছি পুরো ফুল গাছের মতো লাগছে। কাই গো বাবু, আঠা বেলটা কাই? দুটো বেল দেখছো? ও আচ্ছা, দুটো দেখো একদম চুটিয়ে দুটো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে তুমি কি আমাকে এত দূর? পারতে পারবে? পড়ে যাবে নি তো? এটা কি খাওয়া যাবে বাপু? ও ঘরে নিয়ে যাও, নিয়ে গিয়ে চাটনি করে দিব, খাইলে একটু পাকা হলে ভালো হয়। কি গো, শ্বশুর বাড়ির বেল পেড়ে কেমন লাগলো তোমার? হুম আর তোমার বয়স একই হুম একই একই সঙ্গে। হ্যাঁ তুমি এই যে কয়েদ বেল। না না তোমার এই আর পুকুরের অবস্থাটা জাস্ট দেখুন। আমাদের বাড়ির এটা পুকুর, এই যে এই পুকুরটার ইউজ না করে করে এরকম অবস্থা হয়ে গেছে। আর এই পাশে কত গাছ আছে দেখুন, চারপাশে গাছ। পাশে চালতা গাছটা কোনটা দেখছো? সোজাসুজি যেটা গাছটা বড় বড় পাতা, ওইটাই হচ্ছে চালতা গাছ। আর এই যে হচ্ছে লাউ হয়েছে, ঘরের গাছের লাউ। আর এই যে হ্যাঁ পেঁপের ফটো তুলছি। আর ওই পাশে আছে ঘরের গাছের লাউ, ঘরের গাছের লাউ। তারপরে নারকেল গাছের নারকেল হয়েছে। কাউকে নাই আছে। এটা হচ্ছে আমার বাড়ি বর্তমান। এখন আমার বাড়ি না, এখন আমার ভাইয়ের বাড়ি। বাবার বাড়ি। এই যে এটা হচ্ছে বেগুন হয়েছে অনেক। বাপু এটা কি গাছ গো, এ ফুল গাছগুলো? না না ওটা ধনিয়া গাছ, ধনিয়া গাছ। হ্যাঁ ধনিয়া ধনিয়া হয়, ধনিয়া পাতা কি এরকম হয়? হ্যাঁ ও নিচের পাতাগুলো দেখো তো, ও হ্যাঁ তো ওগুলা ধনিয়া হয়েছে। এই যে ধনিয়া আসছে দেখো, এই যে ধনিয়া আসছে। ও আচ্ছা, এই যে ধনিয়া গাছের এর বাগান। এটা হচ্ছে পেঁয়াজের বাগান। এই যে পুরো পেঁয়াজ বাগান হয়েছে অনেক। এগুলা হচ্ছে ছোট ছোট যে পেঁয়াজগুলো হয়, সেই পেঁয়াজগুলো। এই যে কত বড় পেঁপে হয়েছে, এত বড় পেঁপে। কেমন লাগছে কুলটা? কি গো কেমন লাগছে? ভালো লাগছে? এই যে দেখাও, কুল খাচ্ছি। এই যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 19। গুড। কি পুষাপ মারা হয়েছে? পুষাপ মারা হয়েছে? পুষাপ মারা হয়েছে? মেশিন আমলে আছে।
এইটা হচ্ছে বদমাস আমার ছোট ভাই, এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে জবা। এই যে কাকু উঠছে গাছে বেল পাড়ার জন্য। এই যে বেল পাড়া হচ্ছে। আচ্ছা বোঁটাটা নেই জন্য ছাড়ে। আচ্ছা ঠিক আছে, ওই জন্য বোঁটা রাখা হচ্ছে। ঠিক আছে। বাকি দুটো আর বাকি দুটো প্রসাদে দিয়ে দেবো বা তোমার না শরবত করে খাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে চলছে নারকেল ভাঙা। করবো এখানে চলছে নারকেল ভাঙা, ঘরের জন্য নিয়ে যাওয়া হবে তাই। এখন যাচ্ছি মামা বাড়িতে ইনভাইট করতে। মেশাওর গাড়িটা নিয়ে চলে এসেছি, মামা বাড়ি কাছে আমার ঘর থেকে। এই যে আমার মাসিমণির ঘরে কত সুন্দর ফুলের গাছ হয়েছে। আর এই যে মামন যাবো কিন্তু মিষ্টি হচ্ছে ক্যাকটাস গাছের ফুল, কত সুন্দর ফুল হয়েছে। তারপরে এখানে পুকুরের পাড়, পুকুর পাড়ে কত পড়ে যাবো তো, কত ফুলের গাছ, কত সুন্দর লাল লাল গাঁদা ফুলের গাছগুলো খুব সুন্দর লাগছে। আর এই যে পুকুর পাড়, সূর্যের রশ্মি সঙ্গে গাছের ছায়া, দারুণ দৃশ্য। তার সঙ্গে এই যে আমার বর তার ছোট শালাকে নিয়ে যাচ্ছে। আর এই যে আমার মাসিমণির ঘর, দিদিমা বসে আছে। এখন মাসিমণির ঘরের পাশটাতে যাচ্ছি। এই যে কত গাছ, মানে ওলকপি আর আলু গাছ লাগিয়েছে, কত রকমের গাছ আছে বাপরে। কি গাছ বলো তো? ওলকপি। ও চিনেনি ওলকপি, খেসারি। হাই এই মাসিমণি এই ডালটা খাবো বলে কবে নু কইছিলি গো? খাই আছে তাহলে পাইনি, হয়নি, ছোট ছোট এই ডালগুলো খেতে খুব সুন্দর লাগে। থাও থাও তুমি ধাপনি। থাক থাক, এখন দিবার দরকার নেই, আসবে তো আবার। হ্যাঁ এই যে হচ্ছে ছুটি, এই ছুটিটা খেতে খুব ভালো লাগে। এটা পেয়ে গেলাম মাসিমণির ঘরে। তো ফাইনালি সবার ঘর থেকে পেয়ে এই যে যাচ্ছি চণ্ডীপুরের উদ্দেশ্যে এবার। এই যে আমার বর এই যে ঘর থেকে সব জিনিসপত্র দিয়েছে পুজোর জন্য, নারকেল, বেল, কলা, এইসব যে যে যা পাচ্ছে, ফুল, পয়েন্ট বেল, পূজার বেল, সমস্ত কিছু যে যেরকম পাচ্ছে সে সেরকম দিয়েছে। তো সেইগুলো নিয়ে এখন যাচ্ছি। আমার বরের অবস্থাটা দেখুন। তো সকাল থেকে বেরিয়েছিলাম, এই এখন বাজে কটা, 19:02, মানে 7:02। তো 7:02 আমরা চণ্ডীপুরে পৌঁছেছি। আর এরই মধ্যে আমার মায়ের রান্না হয়ে গেছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আছে ফ্রাইড রাইস, আমার পছন্দের, তাই জন্য মা বানিয়ে রেখেছে। আর এটাতে আছে আমার মনে, বাপরে কি গরম, এটাতে আছে আমার পছন্দের গুড় দিয়ে পায়েস। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো মা এখন কমপ্লিট করে রেখেছে, শুধু খেতে বাকি। তো এখন চণ্ডীপুরে শপিং করতে এসেছি, মা কিনে দেবে। তো এখন দোকানে এসেছি, এবার কেনাকাটা করব। আমার বর এই যে দাঁড়িয়ে আছে। তো প্রথমে আমার বরের জন্য ভালো লাগছে এইটা। আর দেখবে তো দেখো,
এইটা পছন্দ হয়েছে, এই যে না, এই হাতাটা কেমন একটা লাগছে, হাতাটা পুরোনো দিনের একটা ছোঁয়া এই লালটাও খুব সুন্দর লাগছে, এটাও ভালো লাগছে, সবগুলোই ভালো লাগছে। সাদার উপরে কালারটা আলাদা। এই দুটোর মধ্যে একটা খুঁজি রাখো, আমার যে কালারটা নিতে পারো। দেখো ভালো লাগছে কিন্তু। এটা নিবে না লালটা নিবে? দেখো দেখো না, তুমি দেখো। আমি কি আমার লালের চেয়ে এই কালারটা নতুন নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালের চেয়ে এই কালারটা আনকমন কালার এবং নতুন কালার, ভালো লাগবে। ভালো লাগছে এটা। তুমি তোমার গায়ে দেখো একটু। গাইডে আয়না এইভাবে ধরো, আয়না আছে দেখো। আয়না আছে, এখানে আয়না আছে দেখো। ঘরে বাজার কি রে? সেটা ঘুরি আবার কাস্টমারে পেরান আছে, তাহলে ওটা সকালে যাচ্ছিল। হ্যাঁ কিছুটা দর্শন আছে, এরকম লোক খালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। বেশি একটা বুঝবি না, এগুলো ফাইন কাপড় তো, কমা কাপড় হলে আলাদা ব্যাপার, সুতোটা ফাইন হবে, হাত দেখলে বুঝতে পারছি। আমার এখানে তাতে আর আর দেখি এটা রাখুন, আমি রাখুন, দেখি দেখে যেটা পছন্দ। দেখছি মা, হ্যাঁ এটা লাল মেরুন কালার, এটা হচ্ছে বুঝতে পারছি। এবার তুমি কো, আমি জানি। এই শাড়িটা নিয়েছি আমি। ওই ব্লাউজ দেখে নাও। ব্লাউজ আর কি, এর সাথে কি ব্লাউজ কে জানে, মা জানে। ওই কালারের ঠিক আছে, এটা ঠাকুরের শাড়ি। এটা ঠাকুরের শাড়ি, ভালো লাগছে। ভালো লাগছে খুব। ভালো ডিজাইন আছে আছে, নাই নাই কালারটা কিন্তু খুব ভালো। তোমার তো এখন রাত 9টা বাজতে যায়, আর এখন আমরা মাসির ঘর থেকে যাচ্ছি নিমন্ত্রণ করে। মানে প্রচুর কষ্ট, কারণ সারাটা দিন আজকের ব্যস্ত আর ব্যস্ত। তো ফাইনালি ঘরে পৌঁছে গেছি, চণ্ডীপুরের ঘরে। অনেক কিছু শপিং টপিং করলাম, সেগুলো আমি আপনাদের সঙ্গে পরের একটা ভিডিওতে শেয়ার করব অবশ্যই। কেন, কি হয়েছে? নাটক, সেগুলো অলরেডি দেখিয়েছি। এরপরে তো আজকে ভিডিওটা, মানে আজকের আর কথা বলার মতো তো এনার্জি নেই, কারণ বুঝতেই পারছেন সেই সকালবেলা থেকে বালিচক থেকে বেরিয়েছি, এই জাস্ট ঘরে ঢুকলাম, তাও আবার এখনও ফ্রেশ হইনি। সকালবেলা থেকে একবারও মুখে, মানে ওই ব্রাশ করা আর মুখে জল দেওয়ার পর থেকে আর ওই সব কিছু হয়নি, শুধু এর ঘর তার ঘর তার ঘর তার ঘর করে ঘুরে ঘুরে চলে এসেছি। তো এখন হবো, ফ্রেশ হবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কি খাবার দেখাবো? খাওয়ার, হ্যাঁ, আমার মায়ের কাণ্ডটা দেখুন জাস্ট। অলরেডি তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি ফ্রাইড রাইস আর কি বলে ওইটাকে, পায়েস হয়ে গেছে। এখন দেখুন চিলি চিকেন চলছে। দেখো এই যে চিলি চিকেন ফ্রাই হচ্ছে, এই পাশে আছে চিলি চিকেনের ম্যারিনেট আছে। তো এই যে দেখুন ফ্রাইড রাইস আর এই যে চিলি চিকেন রেডি। এবার এখানে আছে পায়েস পায়েস পায়েস, এগুলো এখন চলবে রাতের ডিনার, যেটা আমার মা তৈরি করেছে। আর মায়ের হাতের ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে আমার প্রচুর ভালো লাগে। আর ফার্স্ট টাইম আমার বড় খাবে, বড়ের জন্য বিরিয়ানি বানায়, কিন্তু ফ্রাইড রাইসটা কখনো হয় না, এইবারে হয়েছে। কি গো, কি কিছু বলো? বানিয়েছে ইয়াম্মি টেস্টি। কি গো, কেমন লাগছে? ভালো, মন থেকে না এমনি? মন দেখি ভালো লাগছে চিলি চিকেন। খুবই ভালো লাগছে, ভালোই। খাও তাহলে।
দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা, গুড় দিয়ে পায়েস করেছে আমার জন্য। আমি চিনি গুড় দিয়ে করেছে, ভালোবাসাই মিষ্টি হয়ে গেছে। ভালোবাসায় মিষ্টি আছে কিন্তু গুড় দিয়ে করে, কারণ আমি চিনি পায়েস পছন্দ করি না। গুড় দিয়ে করেছে মা, প্রচন্ড টেস্টি হয়েছে গো, খুব সুন্দর খেতে লাগছে। চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা, আর পায়েসটা তো এখনো টেস্ট করিনি, লাস্টে করবো। লেবু নেবে তো নেবে। লেবু দাও তুমি দাও। না, আমি লেবু খাইনি। লেবু কি খাও? এই যে দেখুন কত সুন্দর ডিজাইনওয়ালা বড়ি মা কিনে রেখেছে। এই যে পোস্ত দেওয়া বড়ি ডিজাইন, এই যে এইটা এরকম, তারপরে এই যে এটা তো দেখলেন, তারপরে আবার এই যে দেখুন সব আলাদা আলাদা ডিজাইন আছে। এরকম বড়ি কিন্তু দিতে আমার খুব ইচ্ছা করে, কিন্তু কোনো দিন টাইম হয়ে ওঠেনি, সুযোগ হয়ে ওঠেনি, তাই জন্য দিতে পারি না। কিন্তু আমার ইচ্ছা যে দেখুন কত সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এই যে জামাই শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে। এই যে আমি আজকে ফুল এনার্জিতে আছি, কারণ সকালবেলা থেকে এত সময় পর্যন্ত আমি আছি। আর তারপরে এর ঘর ওর ঘর তার ঘর এরকম করে করে আসছি, তারপরেও এখনো পর্যন্ত আমি মার সঙ্গে বকর বকর করছি। আমি আজকে ফুল এনার্জিতে আছি, একদম মস্তিতে আছি, কারণ বাড়িতে গিয়ে প্রচুর ডাব খেয়ে এনার্জি করে নিয়েছি। আমার ওটা এনার্জি ড্রিঙ্ক ছিল, বাবা খাইয়েছে, এই জন্য এনার্জি পেয়ে গেছি। আমাকে এখন কেউ আর আটকাতে পারবে না। তো এখন আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পায়েস সমস্ত কিছু খেয়ে নিয়েছি, এবার ঘুমানোর পালা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।